নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে 2025 সালের 7 মাস আপনি অতিক্রম করে ফেললেন। এই গত 7 মাসে অনেকেই অনেক উন্নতি করলেন। চাকরিহারা চাকরি পেলেন, বিবাহযোগ্যরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, যারা ব্যবসায়ী তারা ব্যবসায় একটা জায়গা তৈরি করতে পারলেন, আরও অনেক ক্ষেত্রে অনেক সফলতা পেলেন। কিন্তু যারা এখনও নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেননি, তাদের জন্য কিন্তু সুযোগ চলে যায়নি। এখনও 5 মাস বাকি আছে, আর এই 5 মাসের মধ্যে কতগুলি যোগ যে আপনার জন্য অপেক্ষা করছে তা আপনি এই পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার ফলে কী হবে, আমরা যখনই কোনো নতুন আপডেট আপনাদের জন্য দেবো তখন সরাসরি সেটি আপনার কাছে পৌঁছে যাবে। হয়তো এটা হতেই পারে যারা আগে ভাগে সফলতা পেয়ে গেছেন তাদের থেকেও ভালো সফলতা আপনি পেয়ে গেলেন, কারণ সফলতার তো আর কোনো সীমা হয় না। মানব প্রকৃতিতে সফলতার যে সংজ্ঞা তা কিন্তু এমন নয় যে একবার কিছু পেয়ে গেলে তারপর আপনি সন্তুষ্ট হয়ে গেলেন একদম জীবনের শেষ পর্যন্ত। যিনি যতই বলুন আমার আর কিছুই চায় না, তবু কিছু না কিছু একটা হলে ভালো হতো, এই যে চিন্তা সাধারণভাবেই প্রত্যেকের মনেই কিন্তু আসে একবার না একবার। এবার কিছুটা কি সেটা আপনি জানেন। বিভিন্ন জনের বিভিন্ন চাওয়া পাওয়া আছে। উদাহরণ যদি দেখতে যায় তাহলে কারোর কিছু সমস্যা আছে, তার সমাধান চান। কেউ অনেক খরচ করে একটি কোর্স করেছেন, চাকরি পাচ্ছেন না, কিন্তু পেলে ভালো হতো। কেউ চাকরি পেয়েছেন কিন্তু মনের ইচ্ছা আরও ভালো চাকরি, আরও ভালো বেতন। কেউ ব্যবসা করছেন, লাভ কম হচ্ছে, ধার চাইছে, শোধ হচ্ছে না, আর ধার দেওয়া বন্ধ করলেই কাস্টমার রাগ করছে, বলছে বিপদেই বন্ধুর পরিচয়, তোমার জমিদারি থাক আর না থাক আমাকে এখন খাওয়াতে হবে, ডিউ রইল পরে পাবে। অথচ মাসের শেষে হাজার হাজার টাকা মোবাইল রিচার্জ ঠিকই হচ্ছে, সেখানে তো আর ধার হয় না। রিচার্জে কমিশন কম, তাই কেউ করতে চাইছে না এখন আর, ধার তো দূরের কথা। বিশেষ করে ব্যবসায়ীরা একটি যন্ত্রণা ভোগ করেন, যেটি হচ্ছে এই ধারের যন্ত্রণা। আর অনলাইনে ধার নিয়ে কথা তোলাই যায় না। কেউ বিদেশে গেছেন কিন্তু থাকার জায়গা ভালো নয়, অনেক রেট, বেতন যদি আরও একটু বেশি হতো তাহলে ভালো হতো। কারোর কোনো রোগ আছে, ডাক্তারবাবুর কাছে গেছেন, ডাক্তারবাবু অনেকগুলো টেস্ট করতে দিয়েছেন, তখন রোগী মহাশয় বলছেন, আহা এ কি করলেন ডাক্তারবাবু, সোজাসুজি ওষুধ দিতে পারলেন না, ভালো হয়ে যেতাম তো, ইস আবার এতগুলো টেস্ট, এতগুলো টাকা। এইভাবেই চলছে। সব মিলিয়ে না পাওয়ার বেদনা কিছুতেই যেন পিছু ছাড়ে না মানুষের। আমাদেরও হয়, এত কষ্ট করে ভিডিও বানালাম, সময় মতো সবার কাছে পৌঁছলো তো। কিন্তু এগুলো প্রত্যেকটা মানুষের নিত্য সঙ্গী। কেউ কেউ এই বিষয়গুলিকে খুব গুরুত্ব দেন, আবার কিছু মানুষ আছেন যারা শুধু কাজ করে যান, অসুবিধাকে সুবিধায় রূপান্তর করার চেষ্টা করেন। আর সেই কাজকর্ম করতে করতে যদি কোনো ভালো যোগ এসে যায় তাহলে তিনি একটা নতুন সফলতার মুখ দেখেন। আর যিনি শুধুই অভিযোগ করেন, কিছু হলো না, কিছুই হচ্ছে না, এটা সম্ভব নয়, আজ করব না, পরে করব, এটা নেই, এটা থাকলে হতো, যে মানুষটা সারা জীবন একটা ভালো পদে আসীন হয়ে রইলেন, সন্তানদের বড় করলেন, সন্তানরা পায়ে দাঁড়ালো, যার ত্রিসীমানায় কোনো ঋণ নেই, খাবারের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, তার মুখে এমন কথা কি শোভা পায় আপনি বলুন? যখন অবসর সময়ে চোখে অন্য কোনো রং দেখছেন, মনের মধ্যে হচ্ছে ইস এই জিনিসটা যদি আমাদের সময় থাকতো কতই না ভালো হতো। আর জোর গলায় দীর্ঘশ্বাস ফেলে বলছেন, আমার এই পুরো জীবনে সফলতার মুখ দেখলাম না, আবার কবে যে সফলতা আসবে জানা নেই। কিন্তু এখন যদি আপনি একজন মীন রাশির জাতক জাতিকা হন, তাহলে আগামী 130 দিনে আপনি কেবল দীর্ঘশ্বাসই ফেলবেন না, বরং কর্ম করবেন, এবং সেই কর্মের সম্পূর্ণ ফল আপনার ভাগ্যের মাধ্যমে প্রাপ্ত হবে। অর্থাৎ আপনার ভাগ্যে যা আছে সেটাই ফলদায়ক হবে, কারণ আপনি এবার সত্যিকারের কর্মে নামছেন। আর যারা জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, জীবনের সমস্ত প্রয়োজনীয় কাজ আপনি সেরে ফেলেছেন, কিন্তু আপনার সময়ে এমন কিছু পাওয়া হয়নি, এখন যেটা উপলব্ধ রয়েছে, তো সেই নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই। আপনিও ভালো করেই জানেন সময়ে সময়ে সমস্ত কিছুর পরিবর্তন হচ্ছে। এক সময় আপনি টেলিফোন ব্যবহার করতেন, আর এখন মোবাইল ব্যবহার করছেন। এক সময় আপনি কিপ্যাড মোবাইল ব্যবহার করতেন, এখন আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন। এক সময় আপনি সাইকেলে করে অনেক দূর কর্মস্থানে গেছেন, আর এখন ভালো ভালো মোটরসাইকেল উঠে গেছে, কিন্তু আপনার আর কোথাও যাওয়ার জায়গা নেই। এগুলি মেনে নিতে হবে, অন্তত এটা বুঝে মানতে হবে যে আপনি যে কষ্টগুলি করেছেন সেই কষ্ট যেন আপনার আগামী প্রজন্মকে না করতে হয়। আপনার জন্যেই তো এগুলি হয়েছে, কারণ সেই সময় আপনি এই কথাটিই তো ভেবেছিলেন, তাই না?
আপনি যে কষ্টটা করছেন সেই কষ্টটা যেন আপনার সন্তানের না হয়। আবার ঠিক সেইভাবে এখন যে আপনার সন্তানরা বড় হয়েছে তারাও ঠিক সেই একই কথা ভাবছেন। তারা যে কষ্টটি করছে আগামী দিনে তাদের সন্তানদের সাথে যেন এটি না হয়। আবার ভাগ্যই যদি না থাকে তাহলে কর্মের ফল কোথা থেকে পাবেন? এই আগামী 130 দিনে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সবথেকে বড় পরিবর্তন আসছে, যেটা আপনি হয়তো লক্ষ্য করতে শুরু করেছেন এখন থেকেই। গত 13ই অগস্ট যখনই দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করেছেন। আর এই পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নিজস্ব নক্ষত্র। এটি পূর্ব জন্মের নক্ষত্র এবং নবজন্মের প্রতীক। পুনর্বসুকে যদি আপনি ভেঙে দেখেন তাহলে দেখতে পাবেন পুনঃ যুক্ত বসু, অর্থাৎ পুনরায় বসতি, অর্থাৎ জীবনের নতুন অধ্যায়ে আপনি প্রবেশ করছেন। এখনো পর্যন্ত আপনার জীবনে যা কিছু ব্যর্থতা এসেছে, পেশাগত জীবন হোক, ব্যক্তিগত জীবন হোক, কেরিয়ার, দাম্পত্য, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছুতে আপনি আবার নতুনভাবে ফিরে আসবেন। আপনার জীবনের সেই কর্মফলগুলি আবার ঘুরে আসতে দেখা যায়। এবং মনে রাখবেন, এই নক্ষত্র কোনো সাধারণ নক্ষত্র নয়। এটাই সেই নক্ষত্র যে নক্ষত্রে কিনা অনেক মহামানব মহাপুরুষের জন্ম হয়েছিল। আর এই পুনর্বসু নক্ষত্রে গত 13ই অগস্ট 2025 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করলেন। অর্থাৎ এই সময় থেকে আপনার ভাগ্য পুনর্জাগরিত হলো। এবারে আপনার জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতি দুর্বল হন তাহলে কি কি সমস্যার মধ্যে আপনি যান সেটা আপনার অবশ্যই জানা দরকার। দেখুন, আপনার জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকেন তাহলে কর্মক্ষেত্রে বারবার বাধা আসতে দেখা যায়। যদি আপনার শরীর বারবার অসুস্থ হয়, যদি আপনার দাম্পত্য জীবন সুখকর না হয়, যদি বারবার ভুল ধরনের মানুষের সাথে সম্পর্ক গঠিত হয়, এই সমস্ত সমস্যা আসে। আর তারপরে এই সমস্যার সমাধানের চিন্তাটাও মানুষের মনে আসে। কি উপায় আছে এমন যেটা করলে এই সব ঠিক হয়ে যাবে? দেবগুরু বৃহস্পতি কবে থেকে ভালো অবস্থানে থাকবেন, সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর দিলে হয়তো 100 পেয়ে যাবেন আপনি। আগামী 18ই অক্টোবর 2025 থেকে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত এই সময় দেবগুরু বৃহস্পতি থাকছেন উচ্চ রাশিতে, অর্থাৎ কর্কট রাশিতে। ত্রিকোণ এবং কেন্দ্র স্থানে থেকে তিনি আপনার জন্য গঠিত করছেন মহারাজযোগ, এবং যার ফলে আপনার জীবনেও ভাগ্য উদয় হতে দেখা যায়। যা কিছু কাজ আটকে ছিল সেগুলো সফল হবে, নিশ্চিতভাবে আপনি লিখে নিতে পারেন। কিন্তু তার মানে এটা নয় যে আপনি বসে থাকবেন এবং সমস্ত কাজ আপনার আয়েশে হয়ে যাবে, কেউ এসে আপনার কাজ করে দিয়ে যাবে, ওপর থেকে স্বর্ণ বৃষ্টি হবে, এমন কিন্তু একদম নয়। কর্ম আপনাকে ঠিকই করতে হচ্ছে, ফলাফল কিন্তু তার উপরেই নির্ভর করছে। কারণ যদি কেউ কর্ম না করেই ফলাফল পেয়ে যেতেন তাহলে আর কেউ কর্ম করতেন না। ঠিক সেই জন্য প্রকৃতির যে নিয়ম, এই নিয়মেই চলছে সমস্ত কিছু। শর্ত একটাই, আপনার আচরণ যেন দেবগুরু বৃহস্পতির মতনই হয় এই সময় থেকে। যেমন আপনার পঠন পাঠনে একটু মনোযোগ দিতে হবে, চরিত্রে যদি কোনো সমস্যা থাকে সেটার মধ্যে শুদ্ধতা আনার চেষ্টা করতে হবে, পরিবারকে গুরুত্ব দিতে হবে, নীতির সাথে জীবনযাপন করতে হবে, ঈশ্বরে ভক্তি আনার প্রয়োজনীয়তা আছে। অবশ্যই আপনার কাছে ভক্তি মানে যা সেটাই। ঈশ্বরে ভক্তি মানে এমন নয় যে আপনাকে হঠাৎ সন্ন্যাসী হয়ে যেতে হবে, বাড়ির মধ্যে ভাগবত পাঠ করাতে হবে, কীর্তন করাতে হবে, এমন নয়। আপনার ভক্তির যে সংজ্ঞা সেটা আপনার কাছে ঠিক যেমন, ঠিক সেই রকমই কিন্তু। ঈশ্বর পরমাত্মা আপনার ভাষায় যাই হোক, আপনার ধর্মে, আপনার সম্প্রদায়ে যিনি যে অবস্থানেই থাকেন না কেন, তার সাথে যে কানেক্টেড হওয়া, সেটাই হচ্ছে ভক্তি ভাব। সেটা কিন্তু আনতে হবে। এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাকে এক মহান দায়িত্ব দিচ্ছেন। আপনার আচরণ যদি শুদ্ধ থাকে তবেই জীবনে সাফল্য নিশ্চিত। মীন রাশির জাতক জাতিকাদের কাছে এই সময় হলো এক পুনর্জন্মের সুযোগ। এই পুনর্জন্ম মানে আপনার মৃত্যু হয়ে গিয়ে আবার জন্ম হবে না, এই জীবনেই আপনার পুনর্জন্ম হতে দেখা যায়। আর আপনি যদি এই সুযোগ কাজে লাগাতে পারেন তাহলে এই সময়টা হতে পারে আপনার জীবনের সবচেয়ে পরিবর্তনকারী অধ্যায়। অবশ্যই আমরা দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করার যে উপায় সেটি নিয়ে একটি আলাদা পর্ব তৈরি করব। সেই জন্য আপনারা অনেক কমেন্ট করুন। আপনার রাশি বা লগ্ন থেকে দেবগুরু বৃহস্পতি পৌঁছে যাবেন ত্রিকোণ স্থানে, অর্থাৎ আপনার জন্য একটা বিশেষ সময়সীমা শুরু হচ্ছে এবং চলবে আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত। এই সময় আপনি যে কোনো ক্ষেত্রে, পারিবারিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, বা যে কোনো ক্ষেত্র হোক আপনার, সেখানেই কিন্তু সফলতা পেতে দেখা যায়। কিন্তু 5ই ডিসেম্বরের পরে কি হবে? দেখুন, 11ই নভেম্বরের পরে কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন। এবং বক্রী গ্রহের ফল কেমন হয় জানেন? শুভ গ্রহ যখন বক্রী অবস্থায় যান তখন রাজ সম্মান জুটতে দেখা যায়, অর্থপ্রাপ্তি দেখা যায়,
সম্মান পাওয়া যায়, এই সমস্ত কিছু আপনি প্রাপ্ত হতে পারেন। বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি চেষ্টাবলী হয়ে যান, আর যখন এই চেষ্টাবলী গ্রহটি অত্যন্ত শুভ গ্রহ, তাহলে অবশ্যই সমস্ত কিছু শুভ ফলদায়কই হবে। কোনো চিন্তার বিষয় নেই, আপনি এখানেও সুফল পাবেন। আরও একটি বিষয়, আপনার রাশিতে শনিদেব বসে আছেন, আর 18 অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে শনিদেবের ওপর, অর্থাৎ আপনার রাশির ওপর। এই সময়টা আপনার কিছু করে নেওয়ার সময়। দেবগুরু এই সময় অস্ত নন, ডিগ্রিতেও দুর্বল নন, সর্বোচ্চ শক্তিতে রয়েছেন। আপনার যা কাজ আটকে আছে এই সময় সম্পাদন করে ফেলুন। এছাড়াও শনিদেবের দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির ওপর। গ্রহদের দৃষ্টি 4 প্রকারের হয়। এক পূর্ণ দৃষ্টি হয়, একটা একপাত দৃষ্টি হয়, একটা দ্বিপাত দৃষ্টি হয় এবং একটা ত্রিপাত দৃষ্টি হয়। তার মধ্যে সপ্তম দৃষ্টি সবচেয়ে শক্তিশালী, অর্থাৎ তাকে পূর্ণ দৃষ্টি বলা হয়। তবে দ্বিপাত দৃষ্টির প্রভাবও থাকে, তাই বলা হয় গুরু এবং শনি যখন একে অপরকে দৃষ্টি দেন তখন একটি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন, অন্যজন কিন্তু দ্বিপাত দৃষ্টি দিচ্ছেন। তার মানে আপনি যে কোনো ক্ষেত্রেই থাকুন, চাকরি, ব্যক্তিগত জীবন, বিবাহ, সমস্ত ক্ষেত্রেই সফলতা নিশ্চিত। এবারে আপনাকে একটু খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ এমন কিছু ডেট আপনাকে বলবো, সেই ডেটগুলি আপনার নোট করে রাখা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তবে তার আগে শুনে নিন, বুদ্ধিদাতা বুধ আপনার 5ম ঘরে থাকবেন 30 অগস্ট পর্যন্ত। সূর্যদেব আপনার 6ষ্ঠ ঘরে প্রবেশ করবেন আগামী 17 অগস্ট। গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার 5ম ঘরে প্রবেশ করবেন আগামী 21 অগস্ট। এবং আগামী অগস্ট মাসের 30 তারিখ থেকে শুরু হচ্ছে আপনার জীবনে বুধাদিত্য যোগ। তবে কিছু ডেট এমনও রয়েছে যে ডেটগুলি আপনাকে মানসিকভাবে জ্বালাতন করে। হঠাৎ ভালো না লাগা, মন খারাপ হয়ে যাওয়া, কাউকে কিছু একটা ফট করে বলে ফেলা, তারপরেই চিন্তা করা কেন বললাম। তো সেই সমস্ত তারিখগুলি নোট করে নিন, তাহলে আপনি তো সচেতন থাকতে পারবেন। কারণ এই ডেটগুলিতে চন্দ্রদেব যখন আপনার রাশি থেকে 8ম ঘরে এবং 4র্থ ঘরে গোচর করবেন, তখনই কিন্তু এই সমস্যাগুলি দেখা যায়। তারিখগুলি হচ্ছে আগামী 18, 19 এবং 20 অগস্ট চন্দ্রদেব আপনার 4র্থ ঘরে থাকবেন, এবং আগামী 28 এবং 29 অগস্ট চন্দ্রদেব আপনার 8ম ঘরে থাকবেন। এবারে কিছু শুভ ডেট আপনি লিখে নিন। 18, 19, 20, 25, 26, 27 এই সব কটা ডেট আপনি নোট করে নিন। এই সময়গুলিতে আপনার জন্য থাকছে মহা গজকেশরী যোগ, এটিও কিন্তু রাজযোগের মধ্যে পড়ে। আবার আগামী 24 অগস্ট আপনার জন্য থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ। 16, 18, 21 অগস্ট আপনার জন্য রয়েছে সর্ব অমৃত যোগ। আবার 30 অগস্ট বুধাদিত্য যোগ। 19 অগস্ট পর্যন্ত শঙ্খ যোগ রয়েছে। আবার আপনার 7ম ঘরে আগামী 25, 26, 27 তারিখ করে চন্দ্রদেব এবং মঙ্গলদেবের সমন্বয়ে আপনার জন্য তৈরি হচ্ছে মহালক্ষ্মী যোগ, যেটি আপনার ব্যবসায় এবং বৈবাহিক জীবনে বিশেষ করে উন্নতি নিয়ে আসে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।